নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেকেই কমেন্ট করছে গোপন টিপস বলে। এত ভালো ভালো ভিডিও পেয়ে তারা খুব খুশি। তারা বলছে আরও গোপন টিপস লাগবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। তো অবশ্যই যে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভালো ভিডিও হবে। আজকে দুর্দান্ত একদম গোপন টিপস, আগে আপনারা কখনো হয়তো শোনেননি। আজকে আমি বলে দিচ্ছি, এটা আমি আগে বলিনি কোনো ভিডিওতে। আপ ডাউন ফর্মুলা কোথায় আছে? সেই আপ ডাউন ফর্মুলাটা পায়রার কোথাও নেই, পালকের মধ্যে আছে আপ ডাউন ফর্মুলা। এই ফর্মুলাটা যারা জানতে পারবে তারা সত্যি মানে একটা বিশাল জিনিস জেনে যাবে। এই আপ ডাউন ফর্মুলাটা আমি বলার আগে আমি বলে দিচ্ছি যে এর ফায়দাটা কী, মানে এটা জেনে হবেটা কি, এটাই তো প্রশ্ন। আপ ডাউন ফর্মুলা জেনে কি হবে? পায়রার যে পালকগুলো আছে না, এই যে এইখানে যে কটা পালক, এর মধ্যে এই পালকের তো অনেক ক্যাটাগরি। সব থেকে বেস্ট ক্যাটাগরি কোনটা সেটা আমাদের জানতে হবে। সেটার মধ্যে হচ্ছে আপ ডাউনটা সব থেকে বেস্ট আসে, আপ ডাউন ফর্মুলাটা বেস্ট আসে। সেটার স্ট্রাকচার এবং মাপ আমি বলে দেবো। এবং যেই পায়রার মধ্যে আপ ডাউন জিনিসটা থাকবে পালকের মধ্যে, আমি অবশ্যই বলে দেবো। আস্তে আস্তে ভিডিওটা পুরোটা দেখুন। যেই পায়রার মধ্যে আপ ডাউন থাকে সেই পায়রার দম দম হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। মানে যত প্রকারের পালক আছে তার মধ্যে ওই ধরনের পালকের মধ্যে দম খুব হাই লেভেলের পাওয়া যায়। মানে আছে না অনেক পায়রা যে উপরে আকাশে গিয়ে সময়ের পর সময় কাটিয়ে দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, মানে হাই লেভেলের দম বলতে পারেন। দেখুন, সবসময় তো বলা হয় যে বেশি দম বেশি দম। বেশি দম বললেই শুধু হয় না, তার মধ্যে ডিটেলস বুঝতে হবে, যে ডিটেলস পয়েন্টগুলো বুঝতে হবে। তো এই আপ ডাউন যে টিপস আজকে দিয়ে দিচ্ছি, আপ ডাউন ফর্মুলা পালকের মধ্যে এটা থাকলে হচ্ছে প্রচণ্ড দম হয় সেই পায়রার মধ্যে। আর সব থেকে মেন বিষয় হচ্ছে তা যখন আপনি বাচ্চা করবেন সেই পায়রাও বিশাল দুর্দান্ত কোয়ালিটি থাকে তার মধ্যে এবং খুব ভালো হয়। এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই সবাই চাবে যে তার বাড়িতে ওই ধরনের পায়রা করতে, যে দম প্রচণ্ড পেয়ে যাবে এবং কি কোয়ালিটি পাবেন। উড়াই স্টাইলের মধ্যে কোয়ালিটি বলুন, জাতে কোয়ালিটি বলুন, বিশাল কোয়ালিটি পাবেন। মানে বাচ্চাও ভালোভাবে দম শুধু বাড়তে থাকবে। তো দেখে নিন সেই ফর্মুলা কি। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমার হচ্ছে দুটো চ্যানেল আছে, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দুটো চ্যানেলে কিন্তু আমি সমান মাপে ভিডিও দিই। কখন কোথায় কী ভিডিও দেবো বুঝতে পারবেন না, মিস করবেন না। কিন্তু মিস করলে কিন্তু বিশাল মিস হয়ে যাবে। আমি যে লেভেলে ভিডিও দিই, এই লেভেলের ভিডিওগুলো যদি আমি আগে পেতাম বহু বছর আগে, আমার কিন্তু অনেক লাভ হয়ে যেত। যাই হোক, এখন বলে দিচ্ছি আপ ডাউনটা কোথায় আছে। সেটা হচ্ছে যে এই পালকগুলোর মধ্যে, এই পালকের মধ্যে আপ ডাউন আছে। আপ ডাউনটা ভালো বুঝে নিন। আর কেউ মনে করবেন না যে একদম হাওয়ায় ওরা গল্প দিচ্ছি। এটা একদম মহামন্ত্র টিপস। মহামন্ত্র টিপস তাকেই বলা হয় যেটা একদম 100% এবং মারাত্মক কাজে লাগে। তো দেখে নিন আপ ডাউন কী জিনিস, ভালো করে বুঝিয়ে দেবো একদম। খুব অ্যাডভান্স লেভেলে ভিডিও তো চলেছে, দেখে নিন ভালো করে। কিন্তু অ্যাডভান্সও জানতে হবে, বেসিক শুধু জানলে হবে না। দেখুন এই যে এই জায়গাগুলো দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এই যে পায়রার এই প্রথমে একটা পলক নিয়ে আমি দেখাই। এই যে যেখানে মাঝখানে যে কাঠিটা আছে শিরটা, এটা কিন্তু উঁচু। দেখুন এটা কিন্তু উঁচু আছে। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম আমি, এই যে যেখানটায় এই শিরাটা আছে না, এই শিরাটা এটা কিন্তু উঁচু আছে দেখুন। আর এইগুলো কিন্তু নিচু, এই সাইডটাও নিচু, এই সাইডটাও নিচু। আর যে মাঝখানে যে শিরাটা আছে এটা কিন্তু উঁচু জায়গা, মানে বলতে পারেন পাহাড়ের মতো বলতে পারেন। মানে এই যে মাঝখানটা উঁচু, এই দেখুন মাঝখানটা উঁচু, এটার মধ্যে আছে, এইটার মধ্যে দেখুন, এই দেখুন এই মাঝখানটা উঁচু আর এটা নিচু আছে, আর ওদিকেও নিচু। মেইন পয়েন্ট হচ্ছে এই মাঝখানটা উঁচু থাকবে এবং ঠিক এটা অনেকটা ঢালো থাকবে নিচের দিকে, এটাও ঢালো থাকবে। মানে এটা হচ্ছে আপ আর এটা হচ্ছে ডাউন। মানে এই পাহাড়ের ঢালটা যত বেশি থাকবে তত বেশি সেটা বেটার কোয়ালিটি। এই যে এটা উঁচু আছে আর সাইডে এরকম নিচু আছে নামানো। হ্যাঁ, ওইদিকে দেখুন নামানো আছে, মানে এখানে যদি আপনি জল ঢালেন তাহলে এদিকে গড়িয়ে পড়বে, আবার এদিকেও গড়িয়ে পড়বে। কিন্তু ধরুন এইরকম থাকলো পালকটা, এরকম যদি সমান থাকে, তাহলে আপনি জল ঢাললে কিন্তু এখানে জল দাঁড়িয়ে যাবে, কিন্তু জলটা কিন্তু নামবে না। এটাই হচ্ছে আপ ডাউনের ব্যাপার। এই যে এই পালকটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা দেখুন, এই যে মাথায় এখানে কিন্তু এদিকে ঢালো নেই বা এদিকেও ঢালো নেই সেরকম, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু এই দেখুন, এই সাইড থেকে দেখাচ্ছি আমি, এই দেখুন সাইড থেকে ফ্ল্যাট সোজা, এই সাইড থেকে পুরো কিন্তু সোজা। কিন্তু এই দেখুন, মানে এদিকেও বেশি ঢালো নেই, এদিকেও ঢালো নেই। কিন্তু আমি যখন এইখানটায় আনবো পালকের এইখানটায় আনবো, দেখুন এই জায়গাটা কিন্তু ঢালো আছে। দেখুন এই যে সাইড থেকে, এই দেখুন এই সাইড থেকে দেখাচ্ছি আমি ভালো করে, দেখে নিন ভালো করে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন ভালো করে, এই দেখুন এখানে ঢালো আছে কিন্তু,
এই ঢালুটা যত বেশি থাকবে, মানে এরা যত উঁচু থাকবে এবং ঢালুটা যত বেশি থাকবে, আপ ডাউন যত বেশি থাকবে তত ভালো। এবং তারপর ওটা থাকে দেখুন এখানে মাঝখানে কত ডিপ দেখেছেন তো, এই মাথাটা কত উঁচু আর এটা কত নিচু দেখেছেন তো। তো এটা উঁচু এবং নিচু, এটা যত বেশি থাকবে তত ভালো। আবার এদিকে উঁচু, আবার নিচু, আবার উঁচু, এটাকে বলে আপ ডাউন। আপ ডাউন, এটা আপ, এই ডাউন হয়ে গেল, আবার আপ হয়ে গেল, আবার ডাউন হয়ে গেল, আবার আপ হয়ে গেল, আবার ডাউন হয়ে গেল, এটাকে বলে আপ ডাউন। এই আপ ডাউন যত ভালো হবে, যত পরিষ্কার আপ ডাউন হবে, যত উঁচু নিচু হবে, তত সেটা বেস্ট অফ দ্য বেস্ট পায়রা হয়। যেটা হচ্ছে আমি আপ ডাউন ফর্মুলা বললাম সবাইকে। ওই আপ ডাউন থাকলে পরে ওইখানেই সব রহস্য। ঠিক আছে, ক্লিয়ার বুঝিয়ে দিলাম একদম, ভালো করে বুঝে নিন। এসব কিন্তু কোথাও আপনারা শুনবেন না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে আপ ডাউন। এইবার নেক্সট জিনিস বলে দিই, আপ ডাউন থাকতে গেলে তার মধ্যে কিছু জিনিস দেখতে হয়। সেটা হচ্ছে এই যে পালক এরকম এসে এরকম দেখুন বাঁকিয়ে গেছে, দেখেছেন, এস হয়ে গেছে, এস এইরকম এসে এরকম হয়ে গেছে, এস। এটা কিন্তু সোজাই দেখুন, এইখানটায় দেখুন, এখানটায় তো সেরকম নেই, এখানটা কিন্তু সোজাই দেখুন, এখানে কিন্তু সোজা সোজা গেছে, কিন্তু এখানটা কিন্তু সোজা যায়নি। এই দেখুন এখানটা কিন্তু এরকম এসে এরকম ঢেউ হয়ে গেছে। সোজার তুলনায় এরকম যদি এরকম ঢেউয়ের মতো থাকে, এসের মতো থাকে, সেটা হচ্ছে হেভি কোয়ালিটি দ্বারা, হেভি কোয়ালিটি। এই পায়রার মধ্যে কিন্তু একটা পালকেই এটা আছে, আর এটার মধ্যে কিছুটা আছে, কিন্তু এটার মধ্যে সেরকম নেই। তো এই রকম জিনিস যদি সবকটা পালকের মধ্যে থাকে প্রথম, তাহলে সেটা বুঝবেন বিশাল লেভেলের পায়রা, দারুণ কোয়ালিটির পায়রা হয়। যে সমস্ত পয়েন্টগুলো বলছি এগুলো একদম ভালো লেভেলের পায়রার মধ্যে মিলাবেন, তার মধ্যে খুঁজবেন, দেশি পায়রার মধ্যে কেউ খুঁজবেন না। আবার বুঝতে পেরেছেন? এইরকম, এই দেখুন এখান থেকে এরকম এরকম গিয়ে এরকম গেছে বাকি, এইটা হচ্ছে থাকলে বেশি ভালো হয়, কিন্তু এটার মধ্যে নেই। কিন্তু এইরকম এস, এটার মধ্যে এরকম এস থাকা দরকার ছিল। তো এরকম এস যদি এরকম প্রথম তিনটে পালকে থাকে, ব্যাস খেলই খতম। যে কোনো পালক যেগুলো এরকম এরকম সোজাসুজি থাকে, দেখবেন এই যে এটা দেখুন এরকম সোজা সোজা, এরকম সোজা হয়ে গেছে, কিন্তু এরকম সোজা সোজা থাকলে তার থেকে বেশি ভালো দেখা গেছে যদি এরকম এসের মতো হয়ে যায়, এসের মতো। এটা যেরকম আছে, যে এই পালকের যেরকম এসের মতো আছে, দেখুন এই দেখুন, এই দেখুন, এটা কিন্তু সোজা নেই কিন্তু, বুঝতে পেরেছেন? এরকম এসে এই যে এরকম এসের মতো হয়ে গেছে, তরোয়ালের মতো হয়ে গেছে। এটাই হচ্ছে মেন জিনিস বললাম। আপ ডাউনটা বুঝিয়ে দিয়েছি প্রথমে, আপ ডাউনটা যত ভালো থাকবে, যত বেশি থাকবে, এবং তার সাথে যদি এরকম এস থাকে, ব্যাস খেলই খতম, মারাত্মক লেভেলের পায়রা হবে। দম দম তো করেন ওসব পায়রা, মানে বিশাল, ওরে বিশাল। সারাদিন ওরা পায়রার মধ্যে আমি ওরকম দেখেছি। আর দেখুন একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখনকার দিনে যে সমস্ত পায়রা সারাদিন ওরে না, মানে কোয়ালিটি থাকে না, তবু সারাদিন ওরে, আমি কেন জানি না, ওটাকে কিন্তু আমি সমর্থন করি না। কোয়ালিটি থাকতে হবে এবং সারাদিন উঠতে হবে, তাকে আমি বেস্ট অফ দ্য বেস্ট বলবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে একদম আপ ডাউন ব্যাপারটা কি বলে দিলাম ভালো করে। পায়রার মধ্যে পালকে একদম সূক্ষ্ম জিনিস বলে দিলাম, কিন্তু আশা করি এরপরের থেকে আপনারা সেরা লেভেলের পায়রা মিস করবেন না। কিন্তু এগুলো দেখুন, পায়রা বাড়িতে ভালো জাত বানান, ডেভেলপ করুন পায়রাকে। পায়রার মধ্যে এরকম অনেক গোপন টিপস আছে, আমি এরকমই বলবো, আপনারা ফলো করেন। ভিডিও বারবার দেখবেন, দুবার করে দেখবেন, কিন্তু এগুলো ভুলবেন না কিন্তু কোনোদিন। আর আপনাদের ওস্তাদ যারা আছে বা সিনিয়র দাদা, তাদেরকে দেখাবেন ভিডিও, যে এই পয়েন্টগুলো জানতে পারলাম, এটা কেমন, শুনে দেখবেন। কিন্তু শোনাটা তো মেন না, আপনি আপনার বাড়িতে মেলাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা কি কোনটা কি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো অবশ্যই ভিডিও কেমন লাগলো জানাবেন। এরকম আরও ভিডিও পরবর্তী নিয়ে আসবো। আরও প্রচুর ফর্মুলা আছে, প্রচুর পায়রার মধ্যে। এই দেখুন আমার ফোনের মধ্যে এখানে অনেক হাজারের উপরে ভালো ভালো পায়রা ডানার ফটো আছে। দেখুন দেখুন, প্রত্যেকটা পায়রা ডানা দেশি বিদেশি ব্লাড লাইনের, মানে প্রচুর থাকবে, দেখুন প্রচুর। তো সব দেখে জাজ করে বলা আপনাদেরকে, আপনারা কেউ ভাববেন না যে হাওয়াই উড়ি একটা কথা বলে দিলাম। সব টপ টপ লেভেলের পায়রা এগুলো, দেশি বিদেশি তুর্কিশ চামড়ার, পাকিস্তানি বলুন, দেশি যা পায়রা আছে প্রত্যেক, এখানে 1000-1500 মতো ফটো আছে প্রায়, সব পায়রার ফটো। হ্যাঁ, তো এইগুলো দেখে দেখেই সব জানা। তো যেগুলো ইনফরমেশন দেবো অবশ্যই সেরা সেরা ইনফরমেশন দেবো। যারা আমার চ্যানেল সাপোর্ট করেন, আমার চ্যানেলের সাথে আছেন, তারা সবসময় এগিয়ে থাকবেন, কোনো চাপ নেবেন না, আমি তো আছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।